নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলু পোস্ত। এই আলু পোস্ত বাঙালিদের অতি প্রিয় বা পছন্দের খাবার। অনেকেই আলু পোস্ত কিন্তু রোজই খায়। তোমরা অনেকেই আলু পোস্ত বানাতে পারো। তো আমি কিভাবে আলু পোস্ত বানাচ্ছি চলো দেখে নেওয়া যাক। আলু পোস্ত বানানোর জন্য এখানে আমি 6টা আলু নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এখন আলুগুলোকে আমি চোকলা ছাড়িয়ে নেব। আলুর চোকলা ছাড়িয়ে নিয়েছি। এখন গামলাতে জল দিয়ে দেব। আলুগুলোকে 2 পিস করে মিডিয়াম সাইজ করে কেটে নেব। এই দেখো, এইভাবে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর জলে ভিজিয়ে রাখলে আলুগুলো পরিষ্কার থাকে। একইভাবে আমি সম্পূর্ণ আলুগুলোকে কেটে নেব। আলু কাটা হয়ে গেল। এখন আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এই রান্না কিন্তু সর্ষের তেল দিয়েই হবে। সর্ষের তেল দিয়ে রান্না করলে এর ফ্লেভারটা ভালো হয়। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফাটিয়ে দেওয়া 2টা শুকনো লঙ্কা। কেটে রাখা আলু। স্বাদ মতো নুন।
আলুর সঙ্গে নুনটাকে ভালোভাবে মিলিয়ে নেব। আলুটাকে কিছুক্ষণ ভাজার পরে 1 চিমটি হলুদ দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দিব। তোমাদের ইচ্ছা না হলে নাও দিতে পারো হলুদটা, তো আমার ভালো লাগে, আমি হলুদ দিয়ে দিলাম। একটু ভেজে ভেজে এখন জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিব। পাঁচ মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে দেব। এখন পোস্তটাকে আমি বেটে নিয়ে আসবো। দিদিভাই দাদাভাইরা, এই দেখো পোস্তটা আমি ভালোভাবে বেটে নিয়ে এসেছি, একবারে মিহি করে বেটে নিয়ে এসেছি। এই দেখো, পাঁচ মিনিট পর ঢাকাটাকে তুলে নেব। এখন পোস্ত বাটাটাকে আলুর মধ্যে দিয়ে দেব। একটু জল দিয়ে পোস্তর বাটিটাকে ধুয়ে দিচ্ছি। পোস্তর সঙ্গে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পোস্ত আলুর তরকারিটা কিন্তু খুব পাতলা করব না, অনেকে ঝোল ঝোল খায়, এটা আমি মাখা মাখা করব। আর এই পোস্ত আলু তরকারি তোমরা যে কোনো গরম রুটি, পরোটা বা গরম গরম ভাতে খেতে পারো, খেতে খুব টেস্টি হবে। পোস্ত বাটা দিয়ে আলুর সঙ্গে কিছুক্ষণ ফুটিয়ে নেব। পোস্ত বাটা দিয়ে 2-3 মিনিট সময় নিয়ে তরকারিটাকে ফুটিয়ে নিলাম। এখন উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো আর গ্যাসটাকে অফ করে দেবো। তরকারিটাকে একটা গামলার মধ্যে ঢেলে নেব। দিদিভাই দাদাভাইরা, পোস্ত আলুর এই রান্নাটা দেখে যদি তোমাদের পছন্দ লেগে থাকে, লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকার, সুস্থ থাকার চেষ্টা করব। টাটা।